যৌতুক দাবির পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করা মডেল সানাই মাহবুব আদালতে জানিয়েছেন ভরণ-পোষণের দায়িত্ব নিলে তিনি সংসার করতে প্রস্তুত। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে শুনানিকালে কান্নায় ভেঙে পড়েন সানাই। তিনি বলেন, আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমার দায়িত্ব যদি স্বামী না নেয় তাহলে কে নেবে? অন্য ছেলে নিবে? এই মামলায় সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক আপোষের শর্তে তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষে শুনানিতে ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, আদালতের সমনের পরিপ্রেক্ষিতে আসামি আত্মসমর্পণ করেছে, সংসার করতে চান বলে হলফনামাও দিয়েছে, বিষয়টি আপোষের নিষ্পত্তি করতে চায়। এদিকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন শাহ জামিনের বিরোধিতা করে বলেন, আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছেন, এখন আবার যৌতুক চাচ্ছেন, তিনি অপরাধ করেছেন। আদালত আসামি মুসার কাছে জানতে চান তিনি কি করেন। উত্তরে মুসা জানান, তিনি আগে ব্যাংকে চাকরি করতেন, তবে এখন বেকার। শুনানিতে তিনি জানান তিনি সানাইয়ের সঙ্গে সংসার করতে চান। আদালতে দাঁড়িয়ে সানাই মাহবুব বলেন, আমি আমার শাশুড়িকে সম্মান করি, কিন্তু সংসারের স্বামী যেমন স্ত্রীকে দেখাশোনা করে সেই দায়িত্ব নিতে হবে। আমি নিজে বাসা ভাড়ার বড় একটা অংশ নিয়ে এসেছি, এখন সে টাকা চাইছে। তিনি আরো বলেন, সে আমার কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে, আমার ভয়েস রেকর্ড আছে, এখন আবার টাকা না দিলে সংসার করবে না, আমি কোথায় থেকে টাকা আনবো? শুনানি শেষে বিচারক বলেন, মামলাটি আপোষযোগ্য। আসামি সংসার করতে চায়, তাকে সুযোগ দিতে হবে। এরপর আপোষের শর্তে জামিন মঞ্জুর করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, আগামী মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর উভয় পক্ষ বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন।